বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে নওগাঁ জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ তার সহযোগীরা গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই দিন থেকে তিনি ও তার অনুসারীরা আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে পুলিশ তাকে গ্রেপ্তারের তৎপরতা চালাতে থাকে। গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ নওগাঁ জেলার মান্দা তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করা সহ ফোন আলাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত রিমান্ড আবেদনের উপর শুনানি হয়নি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।